আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সিদ্ধ না করে মিষ্টি কুমড়াকে ভর্তা করতে হয়। আর এভাবে মিষ্টি ভর্তাটা খেতে এত মজা লাগে, কখনো বিশ্বাসই করতে পারবেন না। আমরা তো বরাবর ভাতের ভাবে নয়তো আলাদাভাবে মিষ্টি কুমড়াটাকে সিদ্ধ করে নিয়ে তো তারপরে ভর্তা বানাই, কিন্তু আজকে আমি সম্পূর্ণ আলাদাভাবে ভর্তা করব। মিষ্টি কুমড়া কেটে নিয়ে এখানে হলুদ, মরিচ, লবণ মিশিয়ে আমি মেখে নিয়েছি। এরপর সোজা চলে যাব রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে এটা আমি কড়াইয়ে ভাজতে শুরু করে দিব। কড়াইয়ে দিয়ে দিয়েছি, এই ভাজাভুজি করে নিব। আর এখানে কোনো রকম পানি কিন্তু আমি ব্যবহার করিনি, সামান্য একটু তেল দিয়েছি। এই তেলের মধ্যে আমি এপিট ওপিট করে মিষ্টি কুমড়াটাকে একটু ভেজে নিব। আর কিছু পরে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিলে কি হবে, এটা একটু নরম হয়ে আসবে। আর এরপরে আমি ভর্তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর বেশিরভাগ ভর্তা করার সময় দেখবেন আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করে থাকে। আমি খুব কম সময় ভর্তাতে হাত লাগাই, কারণ হাত জ্বালা করে, কিন্তু মাঝে মধ্যে বাধ্য হয়ে করতে হয়। এ দেখুন আমি একটু পোড়া পোড়া টাইপের করে ভেজে নিয়েছি। আর এভাবে মিষ্টি কুমড়া ভর্তা খেতে এত মজা হয় কি বলবো। আজ দুপুরে এই মিষ্টি কুমড়া ভর্তা, আলু ভর্তা আর খাসির মাংসের ঝোল দিয়ে মজা করে ভাত খাবো। আর দেখুন ভর্তা মাখানো কিন্তু প্রায় শেষের দিকে। ভর্তাটা দেখতেই কিন্তু অনেক লোভনীয় হয়েছে।